ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সবাইকে স্বাগত। এবং অনেক ভালোবাসার নতুন সকালের নতুন ব্লগ নিয়ে সকাল বাজে 8:30। আর ছেলে বাজার থেকে একটু ঠান্ডা লেগে যাবো, ছেলে বাজার থেকে একটু মাছ এনে আমি জল ফল নিয়ে আসলাম। তো আমি আজকে খেয়ে দিয়েই বেরোবো কাজে। আর দিদিভাই পুজো দিচ্ছে সকালবেলা, দিদিভাই যে কাজ, আর অলরেডি ভাত বসে দিয়েছে। টুকটাক ভাত আর মাছ খেয়ে বেরিয়ে যাবো। আর টিফিন কি নেবো না নেবো এখনও ঠিক হয়নি। আর এদিকে মাথার এদিকে ছেলেটা অনেকটা শুকিয়ে গেছে পুরোটাই, মাঝে মাঝে একটু চিনচিন করে ব্যথা করে। আর বিশেষ করে হেলমেটটা পরলে একটু ব্যথা করে, দেখা যাক কী হয়, বোঝা মুশকিল। তাহলে তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, সাপোর্ট করো। দেখো দিদিভাই এদিকে পুজো দিচ্ছে। সকাল সকাল ঘরে পুজো চলছে। এখন গেল হচ্ছে তুলসী তলায় পুজো দিতে। দেখো আমি আল্লাহ আয়নাতে দেখাচ্ছি। মন ভরে শান্তি করে পুজো দিতে হবে। কি করছো? ছেলের কাছে বাজার করতে ঠকে দিয়েছে। না, কেন ঠকেছি গো? 7 টাকা করে আম এনেছে, ভালো আম এনেছে, তুই খুব ভালো করেছিস, গুড। তোর একটা ছবি, তোর একটা ও এখন আম বোঝা যায় নাকি? ও তুমি আমার কথা বলো, আম কি বোঝা যায় নাকি? ওইভাবে যারা আমের দোকানে কাজ করে তারাই বুঝতে পারে। ওই জন্য ছবি তোলা নাকি ওর একটা। চলো আজকে দুপুরে সকালে খাবার খেতে বসে গেছি। কি আছে? চা আছে, রুটি, আলুর তরকারি, আম। এই যে আমটা ছেলে এনেছে, কত সুন্দর আম, দেখো কালার দেখেছো? আরে সত্যি কথা, এখন আম বোঝা যায় না। দোকানদার বলে দাদা মিষ্টি, এসে দেখবো সারা টক। কি বুঝবে তাহলে? চলো আমরা এখন একটু সকালে খাওয়া দাওয়া করে নিই। বেলা দেখতে দেখতে 9টা বাজতে চললো। বাবা 9:20 বেজে গেল দেখতে দেখতে। চলো তোমরা দেখতে থাকো দিদিভাই কী করছে না করছে, সঙ্গে থাকো। আর ওদিকে চলছে রক্তবীজ। দিয়ে দাও এখানে, কই ডাল দিত। ভাত নিয়ে নিয়েছি আমি, ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এদিকে হচ্ছে টক ডাল। চলো আমি এখন খেয়ে বেরোবো। না বেরিয়ে যাচ্ছে। এই ওইটা লাগিয়ে নাও, বেলটাকে লাগিয়ে নাও পায়ের। ঘড়ির কাঁটায় এখন 1:30 বাজে, আর আমি একা একা বসে গেলাম খেতে। তা দাদাভাই পৌঁছে গেছে, পৌঁছে ফোন করলো যে আমি অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, পৌঁছে এবার ওর কাজগুলো করছে, তাও করুক। তারপরে আমি কি নিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। চলো, একা একা কি আর খাবো, তাড়াতাড়ি করে একটু আম নিয়ে নিয়েছি, আমার যেটা প্রিয় খাবার, ওইটা দিয়েই খাবো। খাবারে নিয়েছি ভাত, আচ্ছা বেগুন ভাজা, কুমড়ো ভাজাটা পুড়ে গেছে, আর হচ্ছে আম, মাছের ঝাল, আর আম ডাল, যেটা দাদাভাইকে দিয়ে দিলাম, অতটাই চলে গেল। দাদাভাই খেলো আম ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা দিয়ে, তখন মাছের ঝাল হয়নি। তো চলো খাওয়া দাওয়া করি। একটু ডাল নিয়ে আমি আম ডালের শুধু ডাল, আম খাই না, আম খাই আমার ছেলে আর তোমাকে দাদাভাই খায় না। আমার টক ডাল হবে, একটু মিষ্টি ভালো লাগবে খেতে। টক ডালের সাথে কুমড়ো ভাজা, বেগুন ভাজা হেঁটে ও সেই চলো। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:35, আর ছেলে 5:30টার সময় পড়তে চলে গেছে।
আর আমি সব সন্ধ্যে টন্ধ্যে দিয়ে কাপড় জামা গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম আমার একটু চা বানাতে। তা দুধ দিয়ে দিয়েছি, চিনি দেওয়া হয়ে গেছে, এবার চাটা করে নিই। আর সাথে নিয়েছি 2টো সুগার ফ্রি বিস্কুট। চাটা খেয়ে নিই। দাদাভাইকে একবার ফোন করলাম, ফোনটা বেজে গেল, মনে হয় রাস্তায় আছে, আর একবার ফোন করব। রাতে করার কিছুই নেই, শুধু একটু ভাত করে নেবো, ব্যাস হয়ে যাবে। রাতে সব তরকারি আছে, মাছ আছে, সবই আছে, শুধু একটু ভাত করে নিলে হয়ে যাবে। এবার বড় ঘরে গিয়ে একটু বসে চাটা খাই, পাখাটা চালাই, আর একটু পরে চুলটা আঁচড়াবো, কারণ সবে সবে সন্ধ্যেটা দিয়েছি। ঘড়ির কাঁটায় 10টা 10, আর দাদাভাই এই মাত্র আসলো, তো বললো যে আমাকে খেতে দিয়ে দাও, চলো তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি। আর কালকের ডিমের ঝোলটা রেখেছিলাম, কালকে, সেটা ভেবেছিলাম আজকে রুটি দিয়ে খাবো, সে ভুলে গেছি। ফ্রিজ খুলে দেখি যে ডিমের ঝোলটা আছে, তা এখন আমি ভাত দিয়ে খেয়ে নেবো। আর ওদের মাছ দেবো, ডাল দেবো, ভাত দেবো, ভাত দিয়ে দিয়েছি, গরম ভাত ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। আর আম কেটে এনেছি। চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো ভালো খাও। খাও, সুস্থ থাকো। টাটা।